প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার এই ক্ষুদ্র চ্যানেলে তোমাদের অভ্যর্থনা জানাই। তো আগের দিনে আমরা অঙ্কগুলো করে নিয়েছি। তো আজকে দশম শ্রেণীর এই যে মান নির্ণয় করি 8 অঙ্কটা করাবো। পেজ নম্বর বার করো 158, কষে দেখি 9(2). এটা বাকি ছিল। তো দেখো অঙ্কটা, দেখো প্রথমে 2√5 + 1 বাই √5 + 1 মাইনাস 4√5 - 1 বাই √5 - 1। এটা হচ্ছে অঙ্কটা। এইটা মান নির্ণয় করতে হবে। সমান এখানে আছে 2√5 + 1, এখানে আছে বাই √5 + 1। এটা +1 আছে, তাহলে একটা মাইনাস আনতে হবে। তাহলে √5 - 1 দ্বারা গুণ করতে হবে লবকে এবং হরকে। তাহলে লবকে এবং হরকে √5 - 1 দ্বারা গুণ করে পাই। তাহলে এটা লিখতে হবে যে 2√5 + 1, এইটাকে গুণ করছি √5 - 1 দিয়ে। এটা যেহেতু √5 + 1 আছে, বাই এখানে আছে √5 + 1, আর এখানে এটা √5 - 1 দিয়ে গুণ করতে হচ্ছে। লবকে √5 - 1 এবং হরকেও √5 - 1 দিয়ে গুণ করে পাই। তাহলে এটাও গুণ করতে হচ্ছে, এটাও গুণ করতে হচ্ছে। এটা প্রথম দিকটা হলো। এরপর মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে দেখো √5 - 1, এটা √5 - 1 আছে, তাহলে +1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে উপরে লেখা আছে 4 √5 - 1, এইটাকে গুণ করছি আমরা √5 + 1 দিয়ে, যেহেতু এটা -1 আছে। আর এখানে √5 - 1, এইটাকেও গুণ করছি √5 + 1 দিয়ে। কেন এটা করছি? আমরা জানি যে a + b * a - b। তাহলে a + b যদি থাকে তাহলে a - b আনতে হবে, আর a + b থাকলে মাইনাস আনতে হবে, মাইনাস থাকলে প্লাস আনতে হবে। তাহলে এইখানে √5 + 1 আছে, তাহলে √5 - 1 দিয়ে গুণ করতে হবে। এখানে √5 - 1 আছে, √5 + 1 দিয়ে গুণ করতে হবে লব এবং হরকে, লবটাকে এবং হরটাকে দুটোকে সমান। তাহলে ধারাবাহিকভাবে গুণ করো, এইটা +1 ওঠে, এইটাকে এটা দিয়ে, আবার এইটাকে এটা দিয়ে। তাই এটা লিখতে পারি 2√5, এটাকে একবার গুণ করতে হচ্ছে √5 - 1 দিয়ে, আর একবার +1 + 1, এইটাকেও √5 - 1 দিয়ে গুণ করছি। এটা বাই √5 + 1, এটা a + b * a - b, আগে যেমন করেছি আমরা a + b * a - b। তাহলে a + b মানে a স্কয়ার - b স্কয়ার। তাহলে এটা √5 তার স্কয়ার -1 এর স্কয়ার। a স্কয়ার - b স্কয়ার হলো a + b * a - b সমান a স্কয়ার - b স্কয়ার। এটা মাইনাস হলো মাইনাস। এরপরে এটাও তাই সেম, এটা 4√5, এটাকে গুণ করতে হচ্ছে একবার √5 + 1 দিয়ে, আর -1 আছে, -1, এইটাকেও গুণ করতে হচ্ছে √5 + 1 দিয়ে। একবার এইটাকে এটা দিয়ে, একবার এইটাকে এটা দিয়ে। ঠিক তেমনি এটাকে একবার এটা দিয়ে, এটাকে একবার এটা দিয়ে। এটা গুণ হলো বাই √5 - 1, a - b * a + b, তাহলে a স্কয়ার - b স্কয়ার। a স্কয়ার মানে √5 তার স্কয়ার -1 এর স্কয়ার, এটা b। a স্কয়ার - b স্কয়ার সমান, গুণ করো √5 5, 2 1 কে 2, এটা দেখো রুটের বাইরে 2 আছে, আর এখানে রুটের বাইরে কিছু নেই, 1, কিছু না থাকলে 1 ধরতে হয়। তাহলে 2 1 কে 2, √5 × √5 সমান 5,
√5 কে √5 দ্বারা গুণ করলে 5 হয়, √কে √ দ্বারা গুণ করলে √টা উঠে যায়। তো √5 সমান √5 5, এরপর মাইনাস আছে এখানে মাইনাস 1 দ্বারা গুণ করলে ওইটাই হয়, তাহলে 2√5 1কে 2√5 এটা হলো। এরপরে +1 এটা 1 দ্বারা গুণ করলে ওইটাই হয় √5, প্লাসে মাইনাসে -1 বাই √5 গুণিত √5 সমান 5 -1 1 1 1 √5 কে √5 দ্বারা গুণ করলে 5 মাইনাস মাইনাস, এইটা 4 আছে, এইটা কিছু নেই 1, তাই 4 1কে 4, √5 গুণিত √5 মানে 5, √কে √ দ্বারা গুণ করলে √ উঠে যাবে, তাই √5 গুণিত √5 সমান 5 প্লাস প্লাস 1 দ্বারা গুণ করলে ওইটাই হয়, তাহলে 4√5 এটা হলো। এরপর মাইনাস আছে মাইনাস 1 দ্বারা গুণ করলে ওইটাই হয় √5 1কে √5 মাইনাস প্লাস মাইনাস 1 1 নিচে বাই √5 গুণিত √5 স্কয়ার, √5 এর স্কয়ার মানে 5 -1 1 1 1 এটা হয়েছে সমান 5 দুগুণে 10 10 মাইনাস মাইনাস 2√5, দুটো √5 এর থেকে একটা √5 চলে গেল, এটা মাইনাসটা বড় তার জন্য মাইনাস সাইনটা নামলো, দুটো থেকে একটা চলে গেল, দুটো √5 এর থেকে একটা √5 চলে গেল, তাহলে একটা √5 পড়ে থাকলো, একটা √5, তারপরে পড়ে থাকলো -1 আর এইটা হলো 5 এর থেকে 1 চলে গেল 4 মাইনাস আছে মাইনাস 4 5 20, 4টা √5 আছে, 4টে √5 তার থেকে একটা √5 চলে গেল, প্লাসটা বড় প্লাস, 4টা √5 এর থেকে একটা √5 চলে গেল, তাহলে 3√5 চলে গেল -1 আর এখানে থাকলো 5 এর থেকে 1 চলে গেল 4, এটা দাঁড়ালো। এটা দেখো তাহলে এইটা লব হর লব হর, এটা বিয়োগ ভগ্নাংশের বিয়োগ, তাহলে লব হর বিযুক্ত লব হর, লব হর মাইনাস লব হর, তাহলে হরগুলির লসাগু, তাহলে হরগুলির লসাগু দুটো 4 আছে, এটা হর 4 এটা হর 4, তাহলে লসাগু হচ্ছে 4, হরগুলির লসাগু করতে হয়, তাহলে হর দুটির লসাগু 4, এবার 4কে 4 দ্বারা ভাগ, ভগ্নাংশের বিয়োগ যেটা 5-এ শিখেছো তোমরা, 4 এই 4 থেকে এই 4 ভাগ করলাম 1 হলো, সেই একটা উপরের সংখ্যাটার সাথে গুণ, এইটার সাথে এইটা ভাগ করে যেটা ভাগফল সেই ভাগফলটাকে উপরের সংখ্যাটার দ্বারা গুণ, তাহলে 1 দ্বারা গুণ করলে ওইটাই হয়, তাহলে এখানে 10 মাইনাস √5 -1 এইটাই হলো 1 দ্বারা গুণ করলে, 1 দ্বারা গুণ করলে ওইটাই হয়। এখানেও সেম, এখানে 4 এখানে 4 ভাগ করলাম 1 হলো, এবার এটা মাইনাস আছে -1, তাহলে -1 দ্বারা গুণ করছি, তাহলে এইটা মাইনাস নিলাম 1 20 1কে 20 মাইনাস, এটা প্লাস আছে, তাহলে এটা প্লাসটা এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে গেল, কেন না এখানে তো -1, ওই -1টা আমরা লিখলাম না, -1 যেটা সেটা লিখলাম না, সংক্ষেপে করে দিচ্ছি, তাহলে মাইনাস মাইনাস যদি ইয়ে করা হয় তাহলে ভেতরে যেটা থাকে সেইটাতে সবগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল, আর এটা 3√5 আছে, এটা লিখলাম 3√5, এরপর যে মাইনাস আছে এই মাইনাসটা হয়ে গেল প্লাস, এই মাইনাসটা প্লাস হলো যেহেতু এখানে মাইনাস নিয়েছি, এই যে আগে মাইনাস নিয়েছি, আগে মাইনাস যদি থাকে তাহলে ভেতরে প্লাসটা মাইনাস এবং মাইনাসটা প্লাস হয়, সমান, তাহলে এইটা হচ্ছে 10 আর এখানে 20,
আর এখানে আছে -1 +1, তাহলে কি হবে? এইটা যদি সংক্ষিপ্ত ভাবে করি তাহলে এইটা হয়ে গেল 20 আছে এইটা, আর এইটা আছে 10, তাহলে এটা 10-এর থেকে 1 চলে গেল 9। এটা দেখো ভালো করে দেখো, এটা -1, এটা +1, তাহলে এটা কেটে গেল, মিলে গেল। এরপরে 10 আর এই -20, তাহলে মাইনাসটা বড়, তাহলে মাইনাস, এটা -20, তাহলে মাইনাস সাইনটা বড়, আর এটা +10, 10টা ছোট, তাহলে মাইনাসটা বড়। 20 থেকে 10 চলে গেল 10, তাহলে এটা -10, -10 হলো। এরপরে এটা একটা -5 আর একটা 3টা -5, 3টে দেখো -3, 3√5, √5, মানে 3√5 এর আরেকটা √5 যোগ হলো। দুটো একই রাশি, দুটো সাইন একই, দুটো সাইন যদি একই থাকে তখন যোগ করতে হয়। দুটো সাইন একই থাকলে যোগ করতে হবে, তাহলে দুটো সাইন একই, দেখো -√5 -3√5, মানে 3টা √5 এর সাথে আরেকটা √5 যোগ করে দিলাম, সাইনটা কিন্তু চেঞ্জ হবে না, সাইনটা ওইটাই থাকবে মাইনাস, তাহলে 3 আর 1-এ 4√5, তাহলে এটা 4√5 হলো, তাহলে এটা হলো 4√5, আর এখানে আছে 4, তাহলে এখানে আছে 4, এইটা হয়েছে। এরপরে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা সমান করতে পারে, মাইনাসটা কমন নিলে মাইনাস, এটা কমন নাও, তাহলে এটা জোড়া সংখ্যা, এটা জোড়া সংখ্যা, তারপরে 2 দ্বারা ভাগ করা যায়, এটাকেও এমনই একটা সংখ্যা, কমন মানে এমনই একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা এই দুটো সংখ্যাকেই ভাগ করলে বিভাজ্য হবে, মিলে যাবে। তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 2, 4, 4কেও 2 দ্বারা ভাগ করা যায়, 10কেও 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটা লিখলাম 2। তাহলে 2 দ্বারা যদি এটা ভাগ করি 5কে, এই 10কে, তাহলে এটা হয়ে যায় 5, এই যে 10, 2 নিয়েছি, 5 দুগুণে 10, মাইনাস কমন নিয়েছি, ভেতরে মাইনাসটা হয়ে যাবে প্লাস, এরপরে 4, 2 দুগুণে 4, তাহলে 2√5, এটা হলো /4 আছে, /4, এটা হয়েছে। এরপরে এইখানে 2, লবে হরে কাটাকাটি যায় সব সময়, লবে এবং হরে, এখানে 2 ছোট সংখ্যা, 2 1-কে 2, 2 দুগুণে 4, কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি মাইনাস, উপরে 1, তাহলে পড়ে থাকলো -1 1-এর 2, 1-এর 2, আর এই ব্র্যাকেটের ভিতরে লিখে দিতে পারো এটা 5 + 2√5, এটা হচ্ছে অ্যান্সার। মান নির্ণয় করি, তাহলে মান বেরোলো এইটা, -1-এর 2, 5 2√5। কমেন্ট করে জানাবে কেমন কি বুঝেছো, কেমন কতটা বুঝেছো। তাহলে উত্তরটা হচ্ছে এটা, -1-এর 2 2√5, এটাকে লিখতে পারি। নেক্সট আমরা দেখছি নেক্সট যে অঙ্কটা আমরা করাবো সেটা হচ্ছে 8 + 3√2, 8 + 3√2, 8 + 3√2, 3 + √5 by 3 + √5, তারপরে মাইনাস 8 - 3√2, 8 - 3√2 by 3 - √5, 3 - √5, মান নির্ণয় করো। এটা 2 নম্বর, এটাই শেষ করে দিই। এইটা 3 + √5 আছে, তাই গুণ করতে হবে এটাকে, 3 + √5 যদি থাকে তাহলে 3 - √5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এইটা 3 + √5 দিয়ে গুণ করলে 3 - √5 হয়, 3 + √5 দিয়ে গুণ করলে 3 - √5 হয়, তাহলে 3 + √5 দিয়ে গুণ করলে 3 - √5 হয়,
8 প্লাস রুট, এটা লিখতে হবে 8 প্লাস 3√2 হলো, গুণ করতে হবে কত দিয়ে, এই যে 3 প্লাস √5 আছে হর, এই হরটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস নিতে হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা a প্লাস বি আছে, তাহলে মাইনাস বি দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা লিখতে হবে 3 মাইনাস √5, এটা দিয়ে গুণ করলাম। যেহেতু এটা 3 প্লাস √5 আছে তার জন্য এটা 3 মাইনাস √5 দ্বারা লবটাকেও গুণ করলাম। হরকেও গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে কত দিয়ে, 3 মাইনাস √5, তাহলে এখানে আছে 3 প্লাস √5, এটা আছে, এটাকে গুণ করছি আমরা 3 মাইনাস √5 এটা দিয়ে। নেক্সট কি আছে, মাইনাস, মাইনাসটা এখানে লিখলাম মাইনাস। এরপরে আছে দেখো 3 মাইনাস √5, এটা কত দিয়ে গুণ করতে হবে, 3 মাইনাস √5 যেহেতু আছে তাহলে এটা 3 প্লাস √5 দিয়ে গুণ করতে হবে লবকে এবং হরকে, তাহলে এটা 3 মাইনাস √5 আছে, তাহলে এইটা যেমন এটা আছে 3 প্লাস √5, আমরা গুণ করেছি 3 মাইনাস √5 দিয়ে, ঠিক এইটা 3 মাইনাস √5 আছে, এটা গুণ করতে হবে 3 প্লাস √5 দিয়ে, তাহলে এটা লিখছি 8 মাইনাস 3√2, এটাকে গুণ করতে হচ্ছে 3 প্লাস √5 দিয়ে, এটা বাই, এটা আছে 3 মাইনাস √5 ব্র্যাকেটের ভিতরে 3 প্লাস √5 দিয়ে গুণ করতে হচ্ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা করে দিলাম সমান, তাহলে এইটা ধারাবাহিক গুণ, একবার 8কে এটা দিয়ে, একবার এইটাকে এটা দিয়ে, একবার এইটাকে এটা দিয়ে গুণ, 8কে গুণ করতে হবে 3 মাইনাস √5, এইটাকে একবার পুরো রাশিটা দিয়ে, এইটাকে এটা দিয়ে, এইটাকেও এটা দিয়ে, আরেকবার গুণ করছে প্লাস আছে, প্লাস 3√2 3√2, এটাকেও গুণ করতে হবে 3 মাইনাস √5 দিয়ে, √5 দিয়ে ধারাবাহিক, যেটা 7 8 সেখানে হয় গুণ 7 8, তাহলে 8 এইটাকে গুণ করতে হচ্ছে একবার এইটা দিয়ে, আবার এইটাকে গুণ করতে হচ্ছে এইটা দিয়ে, দুটো দিয়ে গুণ করলাম, বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মানে প্রথম রাশি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা হচ্ছে -5 আর এটা হলো এই অংশটা হয়ে গেল, এরপরে এই অংশটা মাইনাস মাইনাস, এটাও ঠিক সেম ওই রকম নিয়ম, এটাকে এটা দিয়ে গুণ করতে হবে একবার পুরো, 8কে গুণ করতে হবে 3 প্লাস √5 দিয়ে, আর একবার মাইনাস 3√2 3√2, এটা দিয়ে গুণ করতে হবে একবার এটাকে 3 মাইনাস √5, একবার এইটাকে পুরো রাশিটা দিয়ে, একবার মাইনাস 3√2 এটাকে পুরো রাশিটা দিয়ে গুণ করতে হবে। এরপরে এইটা আমরা দেখলাম বাই a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মানে এইটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে √5 আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা পেয়ে গেলাম সমান, এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, 3 8 24, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, তাহলে 3 8 24 মাইনাস 8√5, আর কিছু নেই, 8√5, 8√5, এটা হলো প্লাস প্লাস √3 3, বাইরে 3 আছে, একবার 3 3 3 3 3 9 9, √2 আছে, √9 √2, 3 3 9 √2, মাইনাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়, √2 এটা রুটের ভেতরে, এটাও রুটের ভেতরে, তাহলে 2 রুটের ভেতরে, 5ও রুটের ভেতরে, তাহলে 5 দুগুণে 10,
তাহলে রুটের ভিতরে লিখতে হবে কত, 3 3 9 √2 মাইনাস এখানে 3 আর এখানে √10, এটা 3 √2, তাহলে 3 1 3 আর √2 5, দুটোই রুটের ভিতরে আছে √10 বাই 3 এর স্কয়ার মানে 9, 3 3 9 3 গুণিত 3, 3 এর স্কয়ার মানে 3 গুণিত 3, 3 এর স্কয়ার 3 গুণিত 3, এরপরে 3 3 9 হয় মাইনাস √5 গুণিত √5 মানে 5, √5 গুণিত √5 মানে 5, রুটকে রুট দ্বারা গুণ করলে রুট উঠে যাবে মাইনাস, এইটাও তাই 3 8 24 প্লাস প্লাস আর √5 গুণ করছি মাইনাস মাইনাস 3 √2 সাথে এটা 3 3 9 9 আর √2 আছে 3 3 9 √2, এটা মাইনাস এটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস গুণের সময় হয় মাইনাস এই মাইনাস প্লাস এখানে 3, তাহলে 3 √2 √5 দুটোই রুটের ভিতরে আছে, তাহলে রুটের ভিতরে আছে 2 গুণিত 5 সমান 10 বাই 3 3 9, 3 স্কয়ার 3 3 9 মাইনাস √5 মাইনাস ইনটু √5 সমান 5, √5 গুণিত √5 সমান 5, তারপরে 24, তাহলে এটা পুরোটা লিখো, তাহলে এটা 24, তাহলে সমান 24 মাইনাস মাইনাস 8 √5 প্লাস প্লাস 9 √2 9 √2 মাইনাস মাইনাস 3 √10 3 √10 বাই 9 থেকে 5 চলে গেল 4, এটা মাইনাস 24 প্লাস প্লাস 8 √5 মাইনাস না এখানে মাইনাস 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 তো প্লাস, ঠিক আছে মাইনাস মাইনাস 9 √2 প্লাস প্লাস 3 √10 বাই 4, চলে গেল 4, এইটা কি হবে, এইটা লব হর, তাহলে হরের ভাগ করতে হয়, হলো 4, দুটো একই আছে, এটাও হর 4 এটাও হর 4, তাহলে 4 হলো, এরপরে এটাকে ভাগ 1 হয় 1 মানে না, তাহলে 24 যা আছে তাই থেকে যাবে মাইনাস 8 √5 প্লাস 9 √2 মাইনাস 3 √10, এরপরে এটা মাইনাস এইটা 4 এটা মিলে গেল, এটার সাথে এটা কিছু থাকলো না, 1 থাকলো, যে মাইনাস আছে মাইনাস, এরপর যখনই এখানে মাইনাস আসবে তখন এই ভিতরের গুলো সবগুলো যেহেতু মাইনাসটা আছে এখানে এখানে তো তার মানে -1, এখানে 4 এ যদি ভাগ করা হয় তাহলে 1 হয়, এটা -1, যে মাইনাস যদি এখানে থাকে তাহলে ভিতরের গুলো সব চেঞ্জ হয়, তাহলে এটা 24 আছে, এটা 24 থাকে মাইনাস প্লাস যেহেতু হয়েছে মাইনাস 8 মাইনাস আছে নিচে প্লাস হয়ে 9 প্লাস এটা আছে মাইনাস হয়ে 3 √ চেঞ্জ মাইনাস এখানে যদি প্লাস থাকে তাহলে এই মাইনাস থাকলে এই ভিতরে ব্র্যাকেট দিয়ে ছিল এটা
যদি আমরা এটা ব্র্যাকেট এটা মাইনাস 1 আর এটাও এরকম ব্র্যাকেট এরকম লিখতে পারি 1টা এই সাথে h আর ভাগ, তাহলে h এর সাথে h ভাগ করে তাহলে হয় সেই এক এর সাথে গুণ একটা এর গুণ। আবার এটা মাইনাস এটা তুলে মাইনাস আছে মাইনাস থাকে এইটা দেখো ধরে এটা এর ভিতরে মাইনাস চেঞ্জ হয়ে এই কারণে এটা মাইনাস থাকে ব্র্যাকেটে তাহলে ভিতরে চেঞ্জ হবে। এরপরে এইটা প্লাস 24 মাইনাস এটা প্লাস 24 মাইনাস 24 মিলে এখানে আছে দেখো প্লাস 9 টু প্লাস 9 রুট এখানে মাইনাস 3 রুট 10 আর এখানে মাইনাস 3 রুট 10 মাইনাস প্লাস 3 রুট 10 তাহলে মাইনাস মাইনাস 3 আর একটা সোর্স 3 রুট 10 এটা মাইনাস বটে হয়েছে এটা প্লাস 10 এটা মাইনাস নিয়েছি তাহলে এটা মাইনাস 3 10 তাহলে 9 মাইনাস প্লাস ছিল দেখলাম না প্লাস ছিল এটা মাইনাস 8 এইটা 10 এটা মাইনাস মাইনাস প্লাস এর সাথে কেটে গেল এই একটা একটা তাহলে মাইনাস দুটো 8 রুট 3 আর মাইনাস